you are watching Tiltatka. সো এখন বাজে হচ্ছে 8:15 আর আমরা অলরেডি লেট হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি অ্যান্ড মন্দারমণি তোমরা সবাই ঘুরতে গেছো। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো কিছু ইনফরমেটিভ কিছু ইনফরমেশন শেয়ার করতে, যাতে তোমরা নেক্সট টাইম যখন মন্দারমণি ভিজিট করবে তো সেই ইনফরমেশনগুলো দেখে তোমরা তোমাদের রিসর্ট চুজ করতে পারো, তোমাদের ট্রিপটা আরও ভালো করে চক আউট করতে পারো। সো চলো তাহলে বেরিয়ে পড়া যাক। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই যে দেখো, আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই জন্য ওয়েদারটা খুব ভালোই ছিল, আর এরকম ওয়েদারে লং ড্রাইভে যেতে খুব ভালোই লাগছিল। এই যে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে, আর আমরা বাড়ি থেকেই একটু টিফিন নিয়ে এসেছিলাম, রুটি আর আলুর দম। কলকাতা থেকে মন্দারমণির রাস্তা আমরা খুবই ভালো পেয়েছিলাম। এই যে আমরা পৌঁছে গেছি চাউলখোলার মোড়ে, আর এখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাব মন্দারমণি। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, যেটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এটা হচ্ছে পার্কিং এরিয়া। রিসর্টটা কিন্তু বিশাল বড় আর প্রচুর কিন্তু গ্রিনারি আছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই রিসেপশন এরিয়াটা। তো আমরা চলে এসেছি মন্দারমণি, আর আমরা আছি হচ্ছে ড্রিমল্যান্ড হোটেলে। তো আমরা আছি হচ্ছে একদম সি ফেস, দেখো সি আছে, আর এখানে হচ্ছে আমাদের রুম নাম্বার 301। তো চলো তোমাদেরকে একটা ছোট রুম তো দিয়ে দিই। রুমের রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে কাপবোর্ড, এখানে সবই আমাদের জিনিসপত্র রাখা আছে, আর এখানে হচ্ছে বালিশ আর ব্ল্যাঙ্কেট। এর পাশেই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এখানে একটা ড্রয়ারও আছে, আর এখানে জুতো রাখার জায়গা। নেক্সট এখানে টেবিল টপে আছে হচ্ছে চায়ের কাপ, গ্লাস, ইলেকট্রিক কেটেল, আর এখানে রিমোট অ্যান্ড চিরুনিও দিয়ে দিয়েছে। টিভি এখানে আছে, আর এখানে মিনি ফ্রিজও আছে। দুটো কমপ্লিমেন্টারি বটলস ওরা প্রোভাইড করেছে। এসি, রুমটা খুবই স্পেশিয়াস উইথ কুইন সাইজ বেড।
Here is the sitting area and they provided with 2 chairs. এখানে সাইড টুল and এখানে ফোনও আছে. Menu card they have provided with lots of menu. অনেক delicious dishes. নাও চলো তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই. তো এটা হচ্ছে ওয়াশরুম অ্যান্ড এখানে দেখো হচ্ছে বেসিন এরিয়া উইথ অল দ্য টয়লেট্রিজ ওরা প্রোভাইড করেছে. অ্যান্ড এখানে দেখো শাওয়ার এরিয়া আছে, টয়লেট এরিয়া আছে, ওরা গিজারও প্রোভাইড করেছে. এবার তোমাদের দেখাবো এই রুমের বেস্ট পার্ট. Here is the best part of this room, একদম সি ফেসিং, যেখানে তোমরা ডিরেক্টলি এনজয় করতে পারবে দ্য সি. সামনে একটা খুব স্পেশিয়াস একটা জায়গা, গার্ডেন, অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ সামনে চেয়ার টেবিল রাখা আছে, সেখানে তোমরা বসে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করতে পারো. অ্যান্ড যখন হাই টাইড হয় তখন জল চলে আসে ওখানে, তো সেটাও তোমরা মজা নিতে পারো মন্দারমণিতে এই ড্রিমল্যান্ড হোটেলে এসে. আর ডিরেক্টলি সমুদ্রে যাওয়ার জন্য মানে বিচে যাওয়ার জন্য ওখানে দেখো একটা এরকম গ্যাপ আছে, স্পেস আছে, সেখান থেকে তোমরা ডিরেক্টলি বিচে যেতে পারবে. এখানে দেখো ছোট ছোট দোলনা রাখা আছে বসার জন্য, তো আমরা সবাই মিলে এসে এখানে এনজয়ও করতে পারি. এখানে অনেকগুলো কটেজেসও আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কটেজেস, আর এখানে রিসেপশন এরিয়াও আছে যেটা তোমাদেরকে আগে দেখিয়েওছি আমি. তো এখানে কটেজে তোমরা এলে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আসতে পারো, যেটা খুব কস্ট এফেক্টিভ হবে, কিন্তু এখান থেকে তোমরা ডিরেক্টলি সি ভিউটা পাবে না. আর তোমরা যদি এই ব্যালকনি একদম ফ্রন্ট রুম নাও তাহলে তোমরা ডিরেক্টলি সি ভিউটা এনজয় করতে পারবে. অ্যান্ড ওইদিকে দেখো, ওইদিকে হচ্ছে সোনার বাংলা রিসর্ট, যেখানে মানে অলমোস্ট ব্যালকনিটা না হোটেল ড্রিমল্যান্ডের মতনই সেম, কিন্তু আমাদের হোটেলের যে প্রাইস আছে সেটা কিন্তু ওদের চেয়ে অনেক ভালো, যেটা তোমাদের আমি জানাবো একদম ভিডিওর এন্ডে. অ্যান্ড ওইদিকে আছে হচ্ছে পার্কিং এরিয়া. আর এই যে একদম লাস্টে যে ঘরটা দেখছো এটাই হচ্ছে রিসেপশন এরিয়া, যেটা আমি একদম ফার্স্ট দেখিয়েছি তোমাদের ব্লগে. তো রুমে আরও বেশি ফ্রেশ এয়ার দরকার হলে এখানে একটা জানলা আছে একদম ব্যালকনির সাথে অ্যাটাচ করা. এই দেখো, আর ওখানে দেখো দূরে একটা স্পিড বোটও যাচ্ছে. তো এবার আমরা বসে পড়লাম লাঞ্চ করতে, কারণ অনেকটাই জার্নি হয়েছে, তাই খিদেও পেয়ে গেছিল. সো এই যে বিকেলবেলা আমরা বিচে এসেছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে সমুদ্রের ধারে, আর এই সমুদ্রের ধারে ঘুরতে মানে হাঁটতে বেশ ভালোই লাগছে.
এই যে দেখো বিচেতে আমরা এখানে একটা স্টারফিশ দেখলাম। আমরা 3টে স্টারফিশ দেখলাম আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এখানে আরেকটা starfish। চারটে starfish। ও starfish। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটা মার্কেট প্লেসে, যেখানে অনেক ধরনের খেলনা পাওয়া যাচ্ছিল, টুপি, ঝিনুকের মিরর, ব্যাগ, অনেক কিছুই মানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। ঘুরে টুরে আমরা বসে পড়লাম ডিনারটা করলাম ব্যালকনিতে, সি ভিউ দেখতে দেখতে আর সুন্দর হাওয়া উপভোগও করলাম। সকালটা শুরু হলো মর্নিং টি ও এই সুন্দর ভিউটা দেখে। ঝটপট করে ব্রেকফাস্টটা শেষ করে পুরো রিসর্টটা আর আশেপাশটা ঘুরে দেখলাম। এই রিসর্টের যে কোনো সি ফেসিং রুমস তার প্রাইসটা হচ্ছে 3500 প্লাস জিএসটি, আর যেইগুলো মানে যেই রুমগুলো পার্শিয়াল সি ফেসিং সেইগুলোর প্রাইস হচ্ছে 3000 প্লাস জিএসটি। এখানে লন এরিয়াটা খুবই স্পেশিয়াস, আর দেখো এখানে কি সুন্দর সুন্দর দোলনাও আছে, তো বাচ্চারা এলে খুব একটা বোরও হবে না। রিসর্টের ব্যাক সাইডেই হচ্ছে সুইমিং পুল এরিয়া। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই রিসর্টের ফ্রন্ট পোর্শন। এই যে গেটটা আছে, এই গেটটা দিয়ে তোমরা সোজা পৌঁছে যাবে একদম সি বিচে। আর যখন এখানে হাই টাইড হয়, সমুদ্রের জল একদম রিসর্টের কাছে চলে আসে। বিচে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। সি বিচে চলছিল কিছু অ্যাক্টিভিটিস, যার মধ্যে থেকে আমরা ট্রাই করলাম স্যান্ড বাইক রাইড, যেটার প্রাইস হচ্ছে 500 ফর বোথ।
অ্যান্ড বাইক রাইড করার পরে আমরা এনজয় করলাম কোকোনাট ওয়াটার। সোনার বাংলা রিসর্টের ঠিক পাশে আরও একটা রিসর্ট আছে, সেখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। আর তোমাদেরকে এই মন্দির দর্শন করতে হলে একদম বিচের ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তোমরা মন্দির দর্শন করতে পারো। মন্দিরটা খুবই সুন্দর, আর ওখানে কয়েকজন বসেও ছিল, একদম শান্তশিষ্ট পরিবেশ যাকে বলে। আর সেখানে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি। বিচে ঘোরার পরে আমরা চলে এলাম আমাদের রিসর্টে আর সেরে ফেললাম লাঞ্চ। সন্ধেবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর আমরা ডেকে বসে বসে সমুদ্র এনজয় করছিলাম। আর সমুদ্রের জল একদম রিসর্টের সামনে চলে এসেছিল, ওই জন্য বিচে নামারও পসিবল ছিল না তখন। এরপর আমরা স্ন্যাক্সে অর্ডার করলাম চিকেন পকোড়া। খাবারটা কিন্তু খুবই ভালো। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কটেজের ভেতরটা। কটেজের সিঁড়ি দিয়ে উঠেই তোমরা পাবে হচ্ছে একটা ব্যালকনি এরিয়া। চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই ভেতরে ঢুকে সামনে হচ্ছে একটা লিভিং এরিয়া, যেখানে রয়েছে একটা সোফা কাম বেড, তার সামনেই রয়েছে একটা টেবিল। পাশেই রয়েছে একটা জানলা, যেখান থেকে তোমরা পাবে হচ্ছে লন ভিউ। সোফা কাম বেডের পাশেই রয়েছে একটা সাইড টুল। রয়েছে ফ্যান, এসি, টিভি। আর এইদিকে দেখো আর একটা উইন্ডো আছে, যেখান থেকে তোমরা পাশে দেখতে পারবে হচ্ছে সোনার বাংলা রিসর্ট। এইদিকে দেখো রয়েছে একটা কাবার্ড, যেখানে ওরা নেসেসারি আইটেমস প্রোভাইড করে দিয়েছে। এখানে রয়েছে একটা ফ্রিজ। চলো এবার রুমটা দেখিয়ে দিই। রুমে এখানে দেখো একটা বড় বেড আছে। এই সাইডে দেখো রয়েছে 4টে কমপ্লিমেন্টারি বটল। রয়েছে এখানে ডেন্টাল কিট, চিরুনি, তার পাশেই রয়েছে ইলেকট্রিক কেটেল, 4টে কাপ আর টিভি। এই দেখো এখানে রয়েছে একটা বড় মিরর। বেডের পাশেই রয়েছে সাইড টুল, যেখানে দুটো গ্লাস আছে, ড্রয়ার আছে।
আচ্ছা, এইদিকে দেখো রয়েছে দুটো বসার জায়গা, টেবিল, আর ওরা মেনু কার্ডও এখানে প্রোভাইড করে দিয়েছে। তো বেসিক্যালি প্রত্যেকটা রুমেই ওরা মেনু কার্ড প্রোভাইড করে দিয়েছে। বেডের আরেকটা সাইডে রয়েছে আরেকটা সাইড টুল, যেখানে রয়েছে ফোন। এখানে দেখো এই জানলা দিয়ে তোমরা ডিরেক্ট সি ভিউটা দেখতে পারবে। কটেজের প্রাইসটা হচ্ছে 6000 প্লাস জিএসটি। অ্যান্ড এই কটেজটা বলতে পারো তোমরা যদি ফ্রেন্ডস নিয়ে আসো তাহলে কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুবই বড়, আর এখানে দেখো বেসিনে ওরা দিয়ে দিয়েছে টয়লেট্রিজ। রিসর্টটা আমাদের ডিসকাউন্টে প্রোভাইড করেছে, তো তোমরা ডিরেক্টলি এই রিসর্টে কন্ট্যাক্ট করে তোমরা ইনফরমেশনস আরও নিতে পারো। আর আমি কন্ট্যাক্ট ডিটেলসটা একদম লাস্টে স্ক্রিনে মেনশন করে দেবো। মন্দারমণির ট্রিপটা আজকে এন্ড করে আমরা যাচ্ছি ব্যাক টু কলকাতা। আর তোমাদের সাথে হোল ট্রিপটা শেয়ার করলাম। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কীরকম লাগলো। তো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন, টাটা।